ভারতের প্রথম বাঙালি রেলযাত্রী যে সতীদাহ প্রথা বন্ধ করেছিল। পশ্চিমবঙ্গের খানাকুলে জন্ম রাজা রামমোহন রায়, যার নামে আছে নামি দামি কিছু কলেজ এবং স্কুল, এবং তিনি নিজে হাতে একটি বিদ্যালয় তৈরি করেছিলেন, যেখানে তিনি নিজেই শিক্ষকতা করতেন। এখন তোমরা আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই বিদ্যালয় যেখানে তিনি শিক্ষকতা করেছিলেন। আর এটা হচ্ছে সেই বিদ্যালয়ের মেন গেট। এখন চলো মেন গেট থেকে এন্ট্রি নিয়ে আর ভিতরে নিয়ে যাওয়া যাক তোমাদেরকে। এই সিঁড়ি দিয়ে তিনি বিদ্যালয়ে উঠতেন। আর বিদ্যালয়ের ভিতরে যাওয়ার আগেই তোমরা দেখতে পাবে এখানে একটা সামনে ওনার বড় ছোট করে একটা মূর্তি রাখা আছে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি একদম বিদ্যালয়ের ভিতরে চলে আসছি। ভিতরটা পুরোটাই ফাঁকা, তোমরা ভয়েস শুনে অবশ্য বুঝতে পারছো ভয়েসটা ইকো হচ্ছে বারবার। আমার পেছনে আছে একদম মেন দরজা। আর এখানে ভিতরে দেওয়ালে আমরা যেটা দেখতে পাচ্ছি, বেশ খুব সুন্দর সুন্দর কারুকার্য করা আছে। চারিদিকে দেওয়ালে এইরকম কিছু বাদামি রঙের বাক্সতে তোমার খোদাই করে কারুকার্য করা আছে। আর এর ভিতরে প্রায় তোমরা অনেকগুলোই দরজা দেখতে পাবে বড় বড়। এখন আমি আছি সেই বিদ্যালয়েরই একটা ছোট রুমে, যেখানে দেখতে পাচ্ছি এইরকম কিছু ছোট ছোট লোহার কাঠের র্যাক করা আছে। তার সাথে সাথে এখানে খুব বড় বড় তিনার নামের ব্যানার লাগানো আছে, দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে। তোমাদেরকে এখন নিয়ে যাব দ্বিতীয় রুমে। দ্বিতীয় রুমেও ঠিক এইরকমই কাঠের কয়েকটা র্যাক। এইগুলো সম্ভবত মানে আগেকার সময়ে তোমার হচ্ছে বইপত্র রাখার কাজে হয়তো বা লাগতো, এখন যেগুলো আর কাজে লাগে না, তাই ওখানে রুমেতে আলাদাভাবে রাখা হয়েছে। তারপর দিন আর বিদ্যালয় থেকে বেরিয়েই তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা মন্দির টাইপের কিছু একটা করা আছে। এখান থেকে তার ওঠার সিঁড়ি আছে, ওখানে গিয়ে বসে সময় কাটানো বা একটু টাইম স্পেন্ড করা সুন্দরভাবে করতে পারবে তোমরা। এবার যদি কেউ এখানে আসতে চাও, কমেন্টে আমি এখানে লোকেশনটা দিয়ে দেবো, তোমরা এখানে ভিজিট করো। খুব সুন্দর একটা পরিবেশ তোমরা পাবে। আর এখানে পাশেই আছে তিনার তৈরি করা একটি লাইব্রেরি, যেটা হয়তো বা বন্ধ বা খোলা, আমি ঠিক বলতে পারছি না। তো তোমরা এখানে এসে জেনে নিও। প্লাস যদি তোমরা চাও কোনো ফটোশ্যুট ভিডিও শ্যুট, সেখানে সব কিছু অ্যালাউ আছে। তোমরা তোমাদের মনের মতো সময় কাটাও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ।